পৃথিবীর একদম উত্তর প্রান্তে এক রহস্যময় জায়গা সালবার্ড। এখানে কয়েক মাস ধরে সূর্যের দেখা মেলে না। বরফ আর মেরু বাল্যকের রাজ্য। চরম ঠান্ডা, মাসের পর মাস অন্ধকার। তাপমাত্রা বেশিরভাগ সময় -30°C নিচে নেমে যায়। যেখানে জীবন চলে অদ্ভুত সব নিয়মে। জন্ম আর মৃত্যুকে এখানে করা হয় নিষিদ্ধ, আর সবার হাতেই থাকে বন্দুক। স্বাগতম সালবার্ডে, যেখানে লুকিয়ে আছে অদ্ভুত রহস্য আর অজানা গল্প। চলুন আজ আমরা এই রহস্যময় শহর সম্পর্কে অজানা কিছু জানি। 1596 সালে এই রহস্যময় দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন ডাচ এক্সপ্লোরার উইলিয়াম ব্যারেন্টোস। সেই সময় থেকেই এখানে তিমি শিকার আর খনি শ্রমিকরা বসতি গড়ে তোলে। কিন্তু কল্পনা করুন, সেই শীতল পরিবেশে টিকে থাকা কতটা কঠিন। এখানে রাশিয়ান এবং নরওয়েজিনদের পুরনো খনি শহরগুলো ধ্বংসাবশেষ যেন এক একটি ভৌতিক চিত্র। বিশেষ করে পিরামিডের নামে একটি পরিত্যক্ত শহর, যেখানে বিশ্বাস করা হয় মৃত শ্রমিকদের আত্মারা এখানে ঘুরে বেড়ায়। সালবার্ডের প্রাণকেন্দ্র লং ইয়ারবাইন, এটি পৃথিবীর শেষ প্রান্তের স্থায়ী শহর। আর্কটিক সার্কেলের এত কাছের শহর আর নেই। এটি নরওয়ের মূল ভূখণ্ড থেকে প্রায় 965 কিলোমিটার উত্তরে অবস্থিত। শহরটিতে রয়েছে অদ্ভুত সব নিয়ম, যেমন শীতের পুরো সময় শহর ঢেকে যায় অন্ধকারে, আর গ্রীষ্মে কয়েক মাস সূর্য অস্ত যায় না। এখানকার অদ্ভুত পরিবেশেই একে বানিয়েছে পৃথিবীর এক রহস্যময় স্থান। সালবার্ড আর্কটিক সার্কেলের মধ্যে অবস্থিত বলে এখানে মিডনাইট সান এবং পোলার নাইট সান ঘটে। মিডনাইট সান বলতে বোঝায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সূর্য অস্ত যায় না, কারণ এই সময় পৃথিবীর উত্তর মেরু সূর্যের দিকে হেলে থাকে। পোলার নাইট বলতে বোঝায় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য ওঠে না, কারণ তখন পৃথিবীর উত্তর মেরু সূর্যের বিপরীতে থাকে। সালবার্ডে জন্ম এবং মৃত্যু নিষিদ্ধ কেন? ভাবুন তো, এমন একটি জায়গা যেখানে জন্ম এবং মৃত্যু নিষিদ্ধ। সালবার্ডে হাসপাতাল খুবই সীমিত, তাই গর্ভবতী মায়েদের প্রসবের আগেই নরওয়ে মূল ভূখণ্ডে পাঠানো হয়। একইভাবে গুরুতর অসুস্থ কেউ থাকলে তাকেও পাঠানো হয়। এখানে বরফের কারণে মরদেহ পচে না, তাই সংক্রমণ ঠেকাতে সমাহিত করাও নিষিদ্ধ। এমন নিয়ম পৃথিবীর আর কোথাও নেই। সালবার্ডে মানুষের থেকেও বেশি আছে মেরু ভাল্লুক। এই বিশাল শ্বেত বাঘ একচ্ছত্র অধিপতি, তাই এখানে শহরের বাইরে পা রাখলেই বন্দুক সঙ্গে রাখা বাধ্যতামূলক। একটি প্রচলিত কাহিনী বলে, মেরু ভাল্লুকের আত্মা সবসময় মানুষের উপর নজর রাখে। প্রকৃতির প্রতি সামান্য অসম্মান করলেই এর মূল্য দিতে হতে পারে ভয়ঙ্করভাবে। সালবার্ডকে ভবিষ্যতের রক্ষা কবচ বলা হয় কেন? আপনি কি জানেন পৃথিবীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এখানে রয়েছে এক আশ্চর্য স্থাপনা, গ্লোবাল সিড ভল্ট। এটি একটি ভূগর্ভস্থ বীজ ভান্ডার, যেখানে বিশ্বের প্রায় সব দেশের ফসলের বীজ সংরক্ষিত। এখানে প্রায় 10 লাখেরও বেশি বীজের নমুনা সংরক্ষিত রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা মহামারী যাই হোক না কেন, এই ভান্ডার থেকে আমরা ভবিষ্যতে আবার নতুন করে শস্য উৎপাদন করতে পারবো। এক অদ্ভুত রহস্যময় ভবিষ্যতের নিশ্চয়তা নিয়ে দাঁড়িয়ে আছে এটি। অরোরা বরেলিস। সালবার্ডের রাতের আকাশে দেখা মেলে এক অদ্ভুত আলোর খেলা। এই আলোর ঝলকানির পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলেও স্থানীয়দের বিশ্বাস এগুলো হলো হারিয়ে যাওয়া অভিযাত্রীদের আত্মার নাচ। যখন আকাশে নীল সবুজ আলো নাচে, তখন যেন প্রকৃতির তার গোপন কাহিনী বলে দেয়। কেন সালবার্ডকে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ অঞ্চল বলা হয়? সালবার্ড ট্রিটি নামে 1920 সালে এক চুক্তি অনুযায়ী সালবার্ডে কোনো সামরিক কর্মকাণ্ড বা যুদ্ধ করা নিষিদ্ধ। চরম পরিবেশ, অদ্ভুত আইন আর ভয়ঙ্কর সুন্দর প্রকৃতি, সালবার্ড যেন পৃথিবীর শেষ প্রান্তের এক জীবন্ত রহস্য। বিজ্ঞান, ইতিহাস আর লোককথার মিশেলে তৈরি এই দ্বীপপুঞ্জ সত্য আর কল্পনার মাঝের রেখাটি যেন অস্পষ্ট। আপনার কি মতামত? সালবার্ডের রহস্যময় জগৎ সম্পর্কে জানাতে কমেন্ট করুন।